এটি একটা নাটক মঞ্চস্থ করলো। শেক্সপিয়ারের সেই বিখ্যাত ডায়লগ, দ্য হোল লাইফ ইজ এ থিয়েটার এন্ড ইন দিস থিয়েটার সাম উই আর অ্যাক্টর, সাম উই আর অ্যাক্ট্রেস। এবং শেখ হাসিনা গত 18 বছর ধরে, 18 বা গত 16 বছর ধরে ভার্চুয়ালি উনি একের পর এক নাটক মঞ্চস্থ করছে। আর আমাদের অবুঝ জনগণ, 18 কোটি জনগণ, আমরা এই নাটকের শরিক হচ্ছি। এবং উনি যেভাবে হাত পাচ্ছেন আমরা কিন্তু সেইভাবে টোপ কিলে ফেলছি। আমি আপনার মাধ্যমে কোটা আন্দোলনকারী সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, বিএনপি জাতীয় পার্টি তথা সকল দল যে আপনাদেরকে সহায়তা করছে, সমর্থন করছে, এবং আপনি সহ আপনার মতো যারা এইখানে আমাদের মতো যারা এসে বক্তব্য দেয়, তারা অনেক সময় বিএনপি জামাত তথা বিরোধী নেতৃত্বকে একটু কটাক্ষ করে এবং কটাক্ষ করে বলে ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করা উচিত। আমি মনে করি বিএনপি জামাত শুধুমাত্র 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 কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন যদি করা হয়, এটা একটা ছোট্ট ইস্যু। একটাই দাবি হওয়া উচিত সবারই, বিএনপি জামাত বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, ব্যারিস্টার সারোয়ার, ডক্টর কলিমুল্লাহ এবং আপনি এবং আমি এবং আন্দোলনকারী সবাই, যে শেখ হাসিনা বা এই অবৈধ সরকারের পদত্যাগ, পদত্যাগ এবং পদত্যাগ। সাগর, আপনি যে আলোচনাগুলো করেন বা আমাদেরকে ডেকে এনে যে আলোচনাগুলো করেন, আমি মনে করি যে আপনি বা আমার মতো যারা এসে বক্তব্য দিচ্ছে তারা আন্দোলনকারীদেরকে ভুল পথে পরিচালিত করছে। কারণ যে সরকার অবৈধ, যে সরকার অসাংবিধানিক, যে সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে, সেই সরকারের কাছে ছাত্ররা কোটা প্রথা বাতিলের জন্য আন্দোলন করছে। এখানে এখানে ছাত্রদের উচিত ছিল কবি হাসান হাফিজের ভাষায়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কোটা আন্দোলন একটা ছোট একটা ইস্যু, যেখানে একটা অবৈধ সরকার গায়ের জোরে 18 বছর ধরে জোর করে ক্ষমতায় আছে, জোর করে পাওয়ারে আছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে। এখানে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের আন্দোলনকে আমি সমর্থন করি, কিন্তু শুধু একটা ছোট্ট একটা ইস্যুকে কোটা বিরোধী আন্দোলনকে ছোট্ট একটা ইস্যু করে আপনি সরকারের পতন হবে না। এবং আপনার থেকে সরকার কিন্তু আপনার আমার থেকে অনেক 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 বেশি জ্ঞানী এবং ইন্টেলিজেন্ট, এবং তারা ভালো করে জানে যে ছাত্রদের এই আন্দোলনে, শিক্ষকদের আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হবেন না। এটি একটা নাটক মঞ্চস্থ করলো। শেক্সপিয়ারের সেই বিখ্যাত ডায়লগ, দ্য হোল লাইফ ইজ এ থিয়েটার এন্ড ইন দিস থিয়েটার সাম উই আর অ্যাক্টর, সাম উই আর অ্যাক্ট্রেস। এবং শেখ হাসিনা গত 18 বছর ধরে, 18 বা গত 16 বছর ধরে ভার্চুয়ালি উনি একের পর এক নাটক মঞ্চস্থ করছে। আর আমাদের অবুঝ জনগণ, 18 কোটি জনগণ, আমরা এই নাটকের শরিক হচ্ছি। এবং উনি যেভাবে হাত পাচ্ছেন আমরা কিন্তু সেইভাবে টোপ কিলে ফেলছি। এই কারণে আমি আপনার মাধ্যমে আমাদের বক্তব্য যে সমস্ত ছাত্ররা শুনছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনি দেখেন, এই যে ছাত্ররা যে আন্দোলন করছে, আন্দোলনের কয়েকজন নেতার বক্তব্য আমি শুনেছি, তারা বলেছে আমরা বিএনপি জামাত বা বিরোধী নেতৃত্বের সমর্থন আমরা চাই না, আমরা সমর্থন আশা করি না। তার মানে দেখেন, এই যে ছাত্ররা যাদের এখন যৌবন, যাদের এখন যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, তারা একটা ছোট একটা ইস্যু তার ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে এই যে একটা অসাংবিধানিক সরকার, যে একটা অবৈধ সরকার, যে একটা গায়ের চোরের সরকার, তার কাছে একটা ছোট্ট ইস্যু নিয়ে তারা দাবি তুলছে। আমি আপনার মাধ্যমে কোটা আন্দোলনকারী সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, বিএনপি জাতীয় পার্টি তথা সকল দল যে আপনাদেরকে সহায়তা করছে, সমর্থন করছে, এবং আপনি সহ আপনার মতো যারা এইখানে আমাদের মতো যারা এসে বক্তব্য দেয়, তারা অনেক সময় বিএনপি জামাত তথা বিরোধী নেতৃত্বকে একটু কটাক্ষ করে এবং কটাক্ষ করে বলে ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করা উচিত। আমি মনে করি বিএনপি জামাত শুধুমাত্র 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 কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন যদি করা হয়, এটা একটা ছোট্ট ইস্যু। একটাই দাবি হওয়া উচিত সবারই, বিএনপি জামাত বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, ব্যারিস্টার সারোয়ার, ডক্টর কলিমুল্লাহ এবং আপনি এবং আমি এবং আন্দোলনকারী সবাই, যে শেখ হাসিনা বা এই অবৈধ সরকারের পদত্যাগ, পদত্যাগ এবং পদত্যাগ, এবং এই পদত্যাগই একমাত্র সমাধান। এবং গণতান্ত্রিক সরকার আসলে আপনার শুধু কোটা বিরোধী আন্দোলন না, আপনার সকল আন্দোলনের আপনি একটা যৌক্তিক সমাধান পাবেন। আদারওয়াইজ এই স্বৈর শাসক, এই অবৈধ সরকারের কাছ থেকে, এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আপনি কোন ধরনের ন্যায্য দাবি যেটা করছেন সেটা আপনি পাবেন না। সেটা হলো যে সরকার যেটা করতে চাচ্ছে সেটি হয়তো আলটিমেটলি করবে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে এটার ভবিষ্যৎ কি? এটার ভবিষ্যৎ আপনাকে আমি বলে দিচ্ছি। এটার ভবিষ্যৎ হচ্ছে 1 থেকে 1.5 মাস এভাবে কন্টিনিউ করবে
একটি পর্যায়ে পুলিশ ওদেরকে আটক করবে, কাউকে গুম করবে, খুন করবে, একটা পর্যায়ে প্রধানমন্ত্রী তাদেরকে প্রস্তাব দিবে এবং আদালতেরও দেখেন সুর পরিবর্তন হয়ে গেছে। আদালত কিন্তু এখন বলেছে, আগে বলেছিল কি, আমরা যে শর্ট জাজমেন্ট দেখেছিলাম সেখানে বলেছিল যে 30% মুক্তিযোদ্ধা কোটা যেটা বাতিল করা হয়েছে সেটাকে ওই যে বাতিল করা হলো এবং অবৈধ ঘোষণা করা হলো। এখন দেখেন যে এখন যে পূর্ণাঙ্গ জাজমেন্ট এসেছে হাইকোর্টের, সেখানে বলেছে যে রায়ের সব কোটা ওই যে বজায় রাখতে বলা হয়েছে, তবে প্রয়োজনে সরকার তা কমাতে বা বাড়াতে পারবে। আমি যেটা সরকারের উপরে চলে গেল পুরো বিষয়টা, সরকার এখানে আসলে কতটা স্বতঃস্ফূর্ত ভাবে শিক্ষার্থীদের এই দাবি মেনে নিবে বলে মনে করেন? মানে আদালত তো তাদের নিজের দায়িত্ব ছেড়ে দিল, আদালতের আসলে এখানে আর তেমন কিছু করণীয় আছে বলে মনে করেন কিনা? এখন তো পুরোপুরি সরকারের উপরে পুরো দায়টা এবং পুরো বিষয়টা। আমি সরকারের পক্ষ নিয়ে আপনাকে আমি হলফ করে বলছি এবং 100% দায়িত্ব নিয়ে বলছি, সরকার আপনার কথা শুনবে, সরকার আন্দোলনকারীদের কথা শুনবে। শুধু আন্দোলনকারীদেরকে আদালতকে ব্যবহার করে, আদালতকে রাজনীতির ময়দান হিসেবে ব্যবহার করে এই 15 দিন 1 মাস মানুষের মনোজগৎটাকে ডাইভার্ট করে এই যে রিজার্ভের যে অবস্থা, আগামী 2-3 মাস পরে রিজার্ভ শূন্য হয়ে যাবে, এটা নিয়ে যাতে গণবিপ্লব গণবিস্ফোরণ যাতে না হয় এটাকে ঢাকা দেওয়ার জন্য, এবং ভারতের যে ট্রেনের যে চুক্তি, রেল যে চুক্তি, অসম চুক্তি, এবং চায়নায় যে ভিক্ষার থলি নিয়ে রিটার্ন এসেছে এবং বড় গলায় গিয়েছিল যে $7 বিলিয়ন বাজেট সহায়তা চায়না দিবে, সেখানে তারা দিয়েছে 1 বিলিয়ন ইউয়ান। 1 বিলিয়ন ইউয়ান হচ্ছে $14 কোটি, সেটা একটা গ্রান্ট। কিন্তু এই যে চায়নার যে $1 বিলিয়ন নাকি ইউয়ান, আপনি কি শিওর? আমি এটা স্পষ্ট নয়, আমি যতটুকু জানি $1 বিলিয়ন এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে $1 বিলিয়ন, কিন্তু আমাদের যে সোর্স সেটা হচ্ছে 1 বিলিয়ন ইউয়ান। 1 বিলিয়ন ইউয়ান হচ্ছে $14 কোটি। $14 কোটি এবং $14 কোটি কিন্তু এটা আপনি শিওর? আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এই ব্যাপারে, মানে আপনি যদি 1 বিলিয়ন ইউয়ান না হয়ে যদি $1 বিলিয়ন হয়েও থাকে, তো $1 বিলিয়ন তো খুব একটা বেশি না সাইফুল সাগর, কারণ যেখানে রিজার্ভ আছে 4 থেকে 5 বিলিয়ন, আমাদের আগামী জুন 2025 পর্যন্ত আমাদের $45 বিলিয়ন সরকারের এক্সট্রা লাগবে। তাহলে সরকার এই টাকাটা কোথায় পাবে? এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং জনগণকে রেডি হতে হবে, এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে আপনাদেরকে রেডি হতে হবে। শুধু কোটা বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ না থেকে কোটা বিরোধী আন্দোলনকে আপনি সমর্থন করেন এবং সাথে সাথে আপনারা অন্য ইস্যুগুলো, বিশেষ করে ভারতের সাথে যে অসম চুক্তি এবং আমাদের রিজার্ভের যে অবস্থা এবং এই টাকাগুলো চুরি করে শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনার স্পেন্সাররা কোথায় রেখেছে, এটা আমাদের 18 কোটি জনগণকে হিসাব দিতে হবে এবং এটা দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। এটি একমাত্র সমাধান।